দুদিনের একটা হনু, তার কি যোগ্যতা? সে সে সুভাষচন্দ্র বসু নেতাজির সম্পর্কে কথা বলবে? তার কাছ থেকে আমাদের শিখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু কে। তিনি আমাদের নেতাজির বিরুদ্ধে কথা বলবেন? আমরা বাঙালিরা এটা কখনো মেনে নিতে পারবো না। নেতাজি সুভাষচন্দ্র বসুর পায়ের নিচের ধুলি কণার একটা কণার হওয়ার যোগ্যতা সে অর্জন করে না। সে আমাদের শেখাবে নেতাজি কি, দেশ কি। তার কাছ থেকে আমাদের জানতে হবে কোন পণ্ডিত, কোন কে, ওই কোন মহারাজ। বাঙালি এই রকম লোকদের বিরুদ্ধে জাগ্রত হলে সত্যি বলতে নিজেকেও খারাপ লাগছে। ভিডিও করছি, রক্ত টকবক টকবক করছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির গর্ব, সারা ভারতের গর্ব। সেই নেতাজিকে দেশদ্রোহী বলা হবে? আবার বলছে কাগজ, বলছে কোন কাগজ বলছে? ব্রিটিশদের দালাল সব কাগজ। একটা কথা মনে রাখবেন বাবু, নেতাজিকে কেউ কখনো হেলাতে পারেনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ইতিহাসের পাতায় নেতাজি নেতা একজনই, তিনি হচ্ছেন সুভাষ। কখনো কারো কাছে নত হননি, বড় বড় পদ ছেড়ে দিয়েছেন, কিন্তু কারো কাছে কখনো নত হননি, শুধুমাত্র দেশের জন্য। আর যারা স্বার্থের জন্য আজকে যে অবমাননা, যে কটূক্তি ভাষা ব্যবহার করছেন, অবিলম্বে তাদের গ্রেপ্তার করা দরকার। ছাড় যেন এক একটাও না পাই, এটাই হওয়া উচিত। নেতাজি সুভাষচন্দ্র বসু আইডল, বাঙালির আইডল। আমরা সুভাষের লোক, গর্বিত আমরা সুভাষের লোক, তিনার পথের লোক, পথ দেখানোর লোক তিনি ছিলেন আমাদের, যিনি এক ডাকে বাঙালিকে একত্রিত করেছিলেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যে নারা সারা ভারতবর্ষে আজও প্রতিটা নাগরিক যারা দেশপ্রেমিক তাদের মুখে এখনো সেই আওয়াজ বাজে। আর আপনি তাকে দেশদ্রোহী বলবেন? বাঙালি মেনে নেব? রাজনীতির জায়গায় আপনাদের রাজনীতি আপনাদের কাছে রাখুন মশাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, নেতাজির বিরুদ্ধে কথা বললে কোনো রাজনৈতিক নয়, মানুষের যে ক্ষোভ এখন হয়তো আইডিয়া করতে পারেননি। যে রাজ্য যতই আসুক, কে আসবে যাবে, তাতে আমাদের কোনো দেখা নাই। নেতাজির বিরুদ্ধে কোনো যেন কথা না হয় এ দেশে, এই মাটিতে। বাঙালির গর্ব, বাংলার গর্ব, ভারতের গর্ব। হ্যাঁ, সুভাষচন্দ্র বোস, নেতাজি, তার বিরুদ্ধে কথা বলার বিন্দু মাত্র যোগ্যতা এখনো কারো হয়ে ওঠেনি, বিন্দু মাত্র যোগ্যতা। তাই আবেগে নয়, বিবেকে কাজ করুন। ওই একটা কিছু পদে রয়েছেন, একটা ছোট বা জায়গায় রয়েছেন, তাতেই একদম সুভাষের ভুল ধরতে চলে যাবেন। ফাজলামো মনে হচ্ছে এটা আপনাকে? যত সব ফালতু ন্যাকামো হচ্ছে, বাঙালিরা এটা কখনো মেনে নেবে না। একের পর এক নেতাজির বিরুদ্ধে কথা বলার কোনো মানে হয়? দেশদ্রোহী আবার। আপনারা স্বার্থের জন্য থাকেন মশাই, আর নেতাজি দেশের জন্য, বাংলার জন্য। বিবেক বুদ্ধি কাজে লাগাবেন, অবিলম্বে মাফি চান। তাই এখান থেকে আজকের মতো, নিজেকেও খারাপ লাগছে, কি বলবো জানি না। ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত কি জানাবেন। ধন্যবাদ।